একটা ড্রাগন আমাদের পেকে গেছে। চলুন আজকে আমাদের ড্রাগনটা পারবো, সেটার জন্যই ভাবলাম যে ভিডিওটা করি একবার। তো এই যে ড্রাগন একটা পেকেছে, আর এই দুইটা ফুল হচ্ছে, ফুল দুটো ফুটেছে কিনা সেটাও ঠিক বুঝতে পারছি না। মনে হয় কালকে ফুটে যাবে, না ফুটে গেছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, এইগুলো ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, কবে ফুটবে দেখা যাক। অনেকটাই বড় হয়েছে। তো আমি এই ড্রাগনটা এখন পারবো। তো পারার আগে আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখানে যে ফুলটা দেখছেন, এই ফুলটা কিন্তু হলুদ হয়ে গেছে আর গোড়া থেকে পচতে শুরু করেছে। এটা দুদিন আগেই আমার তুলে ফেলা উচিত ছিল, কিন্তু আমি ছাদে আসিনি, দেখিনি, তার জন্য তোলা হয়নি। আজকে আমি তুলে ফেলবো এটাকে তুলে ফেলার কারণ হচ্ছে, এটা যদি এইভাবে দেখুন, আমি হাত দিলাম আর ছুটে গেল, মানে এটা পচে গেছে। আর বেকার বেকার রেখে এটা লাভ নেই, তার কারণ এটা থেকে কোনো রকম ফুল হবে না, আর হচ্ছে যে ড্রাগনও হবে না। তো বেকার বেকার এটা রেখে কোনো নেই, লাভ নেই। এখানে আরও একটা ছিল, এই জায়গাটাতে হলুদ একটা ছিল, ওটা নিজে নিজেই ঝরে পড়ে গেছে। আর আছে কিনা দেখে নেই, আর নেই, যত সম্ভব আর নেই। তো যাই হোক, এই ফুলগুলো ফুটবে, ড্রাগনও হবে ইনশাল্লাহ। যখন হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইগুলো যদি ফুটে যেত তাহলে পরাগায়ন করে দিতাম। তো এখনও যেহেতু ফুটেনি, তার জন্য পরাগায়ন করা হবে না। যখন করব তখন কিভাবে করতে হয় না করতে হয়, কোন প্রসেসে করতে হয়, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো। তো চলুন, আর বকবক করছি না, পেরে নিচ্ছি। বিসমিল্লাহ। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পারতে হয় এটা, তার কারণ ঘুরিয়ে ঘুরিয়ে না পারলে কি হবে, দাঁড়ান আগে পেরে নিই। খুব সাবধানে পারতে হয় এটা। বাবা, পেকে গেছে এটা খুব ভালোভাবে। তো এই যে পেরে নিয়েছি, এটা একটু বেশি পেকে গেছে, তার জন্য এইভাবে লেগে থেকে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই, এই তো পেরে নিয়েছি। কত সুন্দর দেখুন, এটা পরাগায়ন করা হয়নি, তার জন্য এটা এইভাবে এরকম ছোট হয়েছে। প্রথমবার যখন হয়েছিল এই ফল, তখন অনেক বড় বড় সাইজের হয়েছিল। তো এবার একটু ছোট সাইজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খাওয়া হলেই হলো। তো দেখুন, চলুন আপনাদেরকে একবার দেখাই আর একটা জিনিস। এই দেখুন, আমাদের ফুল ফুটেছে পেয়ারা গাছে, আবার এই যে কুঁড়িও হয়েছে, আবার ফলও হয়েছে। ফলগুলো বড় হবে আস্তে আস্তে, ওই যে ফল, ওই যে। আর এখানে একটা ফুল হয়েছে, ফুল থেকে ফল হবে। আর এইদিকে দেখুন, এইদিকে দেখুন সবেদা। এগুলো আমি তো প্রতি ভিডিওতেই আপনাদেরকে একবার করে দেখাই, তো আজকে দেখালাম তার কারণ সাইজগুলো বেশ বড় হয়েছে আস্তে আস্তে। এটা কিন্তু অনেক ভালো, আমাদের এই সবেদা গাছের মানে এই জাতিটা খুব ভালো। আমি যতদূর লক্ষ্য করেছি, খুবই ভালো একটা জাতি, কারণ খুব মিষ্টি হয় এবং বড় বড় সাইজের হয়। টবের গাছে এরকম হওয়া, এটাই আশ্চর্য একটা ব্যাপার। তো যাই হোক, অনেকেই, আমার বান্ধবীরাও অনেকে বলে খুব অবাক লাগে ওদের নাকি, তাই আমি কথাটা বললাম। এই যে ফুলও হয়েছে, অনেক অনেক ফুল করেছে, আবার ফলও হয়েছে, ইনশাল্লাহ ওইগুলোতে হবে। আর এই যে লেবুর গাছ, এইখানে আবারও একটা গাছ লাগানো হয়েছিল, ওই গাছ থেকে ছোট ছোট ডাল কেটে এখানে 4টা লাগানো হয়েছে। যখন হবে তখন হবে, দেখা যাক কখন হয়। আর এই যে এখানে আম গাছ, আম্রপালি গাছ, এটা আম্রপালি আমের গাছ। এখানে এই যে ছোট ছোট আম করেছে, আমগুলো দেখতে পাচ্ছেন কি আপনারা, এই যে আম করেছে। তো যাই হোক, হোক। আর এই যে লেবুর গাছ, লেবুর গাছে লেবু বেশি এখন ধরেনি, হবে হবে, এখনো হয়নি অতটা। আর এই যে এইখানে হচ্ছে একটা,
এই গাছটা এখনও টবে লাগানো হয়নি। এটা হচ্ছে করমচার গাছ, করমচা এখনও টবে লাগানো হয়নি। আর আঙ্গুরের গাছ টবে লাগানো হয়ে গেছে, এটা তো আমি দেখিয়েছি আগেও। আর এই যে এটা হচ্ছে সবেদা গাছ, কিনে আনা হয়েছিল। আর এই যে ছোট ছোট অনেক ধরে আছে, কুড়ি হয়েছে, ফুল ফুটবে, ওগুলো তো হবে ইনশাল্লাহ। ওইটার মতো এটাও বড় হবে একদিন। তো যাই হোক, আরও একটা দেখায়। এখানে এই যে গাছটা, এই গাছটা ছিল হচ্ছে ওই টবটাতে, ওই টবটা থেকে এইখানে লাগানো হয়েছে। অন্য সময় একটা টব কিনবো, দিয়ে লাগাবো, কারণ এখন টব কেনার সময় হচ্ছে না। যখন সময় হবে তখন কিনবো, দিয়ে লাগাবো। এই যে এখানে একটা ছোট্ট ফুল হয়েছে, এটাকে আমরা অফিস ফুল বলি। আপনারা কি বলেন বলুন তো? আমরা কিন্তু এটাকে অফিস ফুলই বলি, কারণ অফিস টাইমে মানে সকাল 9টা 10টা এই সময়ে এটা ফোটে, তার জন্য আমরা এটা মানে অফিস ফুল বলি। আবার কেউ টাইম ফুলও বলে। তো এটা হচ্ছে এই যে আমাদের যাবতীয় যত গাছ আছে সমস্তটাই আপনাদেরকে ভালোভাবে দেখালাম। আরও পুরো এখন তো আমাদের এই ছাদের অবস্থা 12টা বেজে আছে। যখন পুরো একদম আমার ইচ্ছা আছে, এই যে এখানে একটা টব করা হয়েছে, এই টব, এই যে এই টবটার মতো এখানে এই টবটা করা হয়েছে। তো এই টবটাতেও একদিন গাছ লাগাবো। আর ইনশাআল্লাহ যত বড় ছাদ দেখছেন পুরো ছাদটাতেই কিন্তু গাছ লাগাবো, এরকম একটা শখ আছে। তো দেখা যাক কি হয়। এই যে আমাদের এতটা পর্যন্ত এখন অবধি এতগুলো গাছ আছে, আরও লাগাবো। তো চলুন। তো যাই হোক, আমি আরও একটা কথা বলে দিই। এই যে এই ড্রাগনটা দেখছেন, এটা যদি সঙ্গে সঙ্গে এখনই পারলাম এখনই খেয়ে নিলাম, তাহলে কি হবে, এটা কিন্তু স্বাদ পাওয়া যাবে না, বেশি মিষ্টি হবে না। অনেকেই আমাকে বলে, আমি যখন বলি যে খুবই সুন্দর মিষ্টি আমাদের গাছের ড্রাগন, তখন আমাকে অনেকেই বলে যে না, বাড়ির গাছে লাগানো বা এমনি ড্রাগন অতটা মিষ্টি হয় না, স্বাদহীন হয়, একদমই খেতে ভালো হয় না। কিন্তু আমি বলবো, এটা যদি আপনি একদিন মতো যদি রেখে খেতে পারেন, বাড়িতে পাড়ার পরে বাড়িতে এমনি রেখে দেবেন, ফ্রিজে না, এমনি নর্মাল, তো রেখে যদি খাওয়া হয় তাহলে কিন্তু এটা মিষ্টি হবে, খুবই মিষ্টি হবে। আর আমাদের গাছের এই ড্রাগনটা অত্যন্ত মিষ্টি, খেতে খুবই ভালো হয়। তো এইভাবেই আমরা পেরে একদিন মতো রেখে দিই, দেন তারপরে খাই, তার জন্য মিষ্টি স্বাদটা পাই। তো আপনাদেরকে বলে রাখলাম, এইভাবেই আপনারা খাবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।